আওয়াজ প্লাস বাড়ি পাওয়ার জন্য প্রথমে আওয়াজ প্লাস অ্যাপস ডাউনলোড করবে, তারপরে আধার ফেস আরডি ডাউনলোড করবে। করার পর আওয়াজ প্লাসে অ্যাপসে ঢুকবে। ঢোকার পরে এই যে এখানে ঢোকার পরে প্রথমে বেঙ্গলি সিলেক্ট করবে। বেঙ্গলি সিলেক্ট করার পর লগইন আসবে। এখানে নিচে একটা এসে আছে কনফার্ম, এগুলো সব কনফার্ম করে দিবে। দেওয়ার পর ওকে মারবে। ওকে মেরে আধার কার্ড নাম্বার লিখতে হবে, পরিবারের কর্তার, এখানে সব অ্যালাউ করে দিবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে পরিবারের একজনকার আধার কার্ড নিতে হবে, পরিবারের কর্তার নাম আধার কার্ড লিখতে হবে। তারপর প্রসেসিং করবা, নাম আর আধার নাম্বার লিখে দিয়ে প্রসেসিং করার পরে এগুলো সব অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলবে, এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে প্রসেসে ক্লিক করবে। যার আধার কার্ড দিবেন তার প্রসেস হবে। এইভাবে সবুজ চিহ্ন আসবে, তাহলে এটা প্রসেস হবে। প্রসেস হওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। খোলার পরে জব কার্ড, আধার কার্ড নাম্বার লিখুন, এটা তো হয়ে গেছে, ঠিক আছে। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে একটা পিন তৈরি করবেন, যে কোনো সংখ্যার পিন তৈরি করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে জেলা সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, পঞ্চায়েত সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডাটা লোড হবে, তারপরে এখানে গো টু নেক্সট টিক করবেন। তারপরে সার্ভে শুরু করবেন। এখানে শুরু করুন এটা টিপবেন। টিপার পর এখানে ব্যক্তিগত বিবরণ দিবেন। এখানে পরিবারের কর্তার নাম দিবেন, যাকে হেড বানাবেন, তার আধার কার্ড অনুযায়ী নাম, আধার কার্ড নাম্বার, জব কার্ড নাম্বারটা এখানে লিখবেন। তারপরে স্ত্রী না পুরুষ লিঙ্গ কি নারী এগুলো দিবেন। তারপরে জব কার্ড নাম্বারটা কিন্তু এইভাবে লিখতে হবে, WB/, দিবেন, এরকম চিহ্ন দিবেন, দিয়ে এইভাবে লিখবেন। জব কার্ড নাম্বারটা কিন্তু এইভাবে লিখতে হবে, 70440330, আবার 444 একটা এইরকম চিহ্ন দিয়ে জব কার্ডের যে লাস্টের 3টে সংখ্যা, সেই 3টে সংখ্যা বসায় দিবেন। বসে দেওয়ার পর লিঙ্গ, তপশিলি জাতি, কী করেন, তার বয়স, বৈবাহিক অবস্থা, এগুলো সব কিছু দিতে হবে। তারপরে কর্তা স্বামী বা পিতার নাম এখানে লিখে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, সাক্ষরতা নির্বাচন করুন, এগুলো সব এক এক করে আসবে, সবগুলো ফিল আপ করে ভালো করে দিতে হবে। কর্তার সাথে সম্পর্ক কী কাজ করেন, গুরুতর কোনো রোগে আছে, ভুক্তভোগী নাকি, বার্ষিক আয় ইনকামটা দিবেন কত, দিয়ে সেভ ইন নেক্সট করবেন। সেভ ইন নেক্সট করার পর নেক্সট হয়ে গেল। তারপরে দেখো এখানে কী আছে, পাসওয়ার্ডটা দিলেই হবে, না দিলেও হবে, বাতিল করবেন। এবার হচ্ছে পরিবারের সদস্যের সংখ্যা যোগ দিবেন। তারপরে স্বামীর নাম দেওয়ার পর এখানে আধার নাম্বার লিখবেন, তার নাম লিখবেন, পুরুষ মহিলা, কর্তার সাথে সম্পর্ক দিবেন, তার বয়সটা এখানে লিখে দিতে হবে, তার বৈবাহিক অবস্থা, মোবাইল নম্বর, তার সাক্ষরতা, কী করে, এগুলো এইভাবে সমস্ত কিছু আসবে, এইভাবে সমস্ত কিছু দিতে হবে। দেওয়ার পর তারপরে দেখো আবার সদস্য যোগ করুন। তারপরে এখানে তার নাম, তার আধার নম্বর, পুরুষ কি মহিলা, কর্তার সাথে সম্পর্ক, সব কিছু এখানে কিন্তু দিতে হবে। দেওয়ার পরে যজন থাকবে পরিবারের সদস্য দিয়েছেন তজন কাকে যোগ করতে হবে, এখানে কর্তা ধরে আবার যোগ করবেন। এভাবে যোগ করে সব সদস্যকে এক এক করে যোগ করবেন। এখানে কজন নেবে বলে দিবেন, কিছু ভুল করবেন না, সব কিছু সঠিক মতো দিয়ে দিবেন। যেখানে আধার কার্ডের বয়সে যেটা আছে, যেটা যেরকমভাবে আছে সেটা সেরকমভাবে দিবেন। সব সদস্য যোগ করার পর সেভ করবেন। এটা পাসওয়ার্ড বাতিল করে সেভ করবেন। সেভ করার পর এখানে যে মহিলা যিনি তার এসে দিবেন, দিয়ে এখানে তার ব্যাংকের বিবরণ দিবেন। প্রথমে ব্যাংক অফিসের চয়ন নির্ধারণ করবেন। এখানে স্টেট ব্যাংক হলে কমার্শিয়াল, পোস্ট অফিস ব্যাংক হলে পোস্ট অফিস, ব্যাংকের অফিসের চয়ন করুন, ব্যাংকের শাখা চয়ন করুন। এখানে সব আসবে এক এক করে আপনার যে জায়গা মতো। অ্যাকাউন্ট নাম্বার 2ভাবে দিবেন,
দেওয়ার পর এখানে তার ব্যাংকের যে নাম আছে অ্যাকাউন্টে সেই নামটা কিন্তু দিবেন। দেওয়ার পরে উপরে দেখো যে আমার কাছে এখনও ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ নেই, এটা দিবেন না। ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসগুলো এখানে বসায় দিয়ে দিবেন। পরে ওনারা দেখবেন কী করবেন। তো আপনারা দিয়ে দিবেন এখানে ব্যাংকের ডিটেলস, সম্পূর্ণ ডকুমেন্টস দিবে। দেওয়ার পর নম্বরটা ঠিক মতো লিখে দিবেন। দেওয়ার পরে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে নামটা আছে সেই নামটা দিতে হবে। কোনো যদি ভুল বা ঠিক থাকে সেটা দিবেন না। পোস্ট অফিসে থাকলে পোস্ট অফিসে দিবেন। একদম দেওয়ার পর তারপরে এদিকে চলে আসবেন, যার ব্যাংকের ডিটেলস দিবেন। তো সব কিছু এখানে ভালোভাবে দিয়ে তারপরে আপনাকে ক্লিক করতে হবে গো টু নেক্সট। ক্লিক করার পরে এইরকম কিছু আসবে কোশ্চেন। তো আপনার নিজের থাকলে নিজের বাড়ি, কাঁচা থাকলে কাঁচা, মানে আপনার কক্ষ সংখ্যা কয়টা সেটা দিবেন। শৌচাগারের সুবিধা আছে কি না, পরিবারের প্রধান আয়ের উৎস কী, চাষবাস সব কিছু দেওয়া আছে, যেটা হবে সেটাই দিবেন। গৃহস্থলী আয়ের উৎস, মোটর চালিত গাড়ি আছে কি না, যান্ত্রিক 4 চাকা গাড়ি সরঞ্জাম, তারপরে কিষাণ ক্রেডিট কার্ড কারো আছে নাকি, কোনো সদস্য প্রতি মাসে 1500 টাকার বেশি ইনকাম করে নাকি, তারপরে আয়কর প্রদানকারী যে কোনো সদস্য সেটা কিন্তু দিতে হবে। দেওয়ার পর সরকারের সাথে নিবন্ধিত কৃষি উদ্যোগ মালিক এবং এগুলো হ্যাঁ বা না দিবেন। যদি আছে বা হয় তাহলে হ্যাঁ, আর যদি না তাহলে না দিবেন, নেই। তারপর পেশাদার কর কোনো প্রদানকারী সদস্য 2 একরের বেশি জমি থাকলে সেচযুক্ত জমি মালিক নাকি, হ্যাঁ বা না। 1 একর বেশি এগুলো থাকলে, যদি থাকে তাহলে কিন্তু আপনারা ঘর পাওয়ার যোগ্য না, কারণ এগুলো থাকলে পাবেন না কেউ ঘর। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। করার পর এখানে আপনার ছবি চাবে, এখানে আপনার পুরনো ঘরের দুটি ঘরের ছবি দিতে হবে। ক্লিক করবেন, ছবিটা ইমেজটা ক্যাপচার হবে, ছবি দিবেন, 2টি ছবি দিবেন। ঘরটি ক্লিক করে দেওয়ার পর নেক্সট যাবেন, নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন পরবর্তীতে ক্লিক করবেন। যে কোনো একটি চয়েস করার পর গো টু পছন্দ হয়ে গেছে। তারপরে এরকম আসবে আপনার পুরো সার্ভেটা। উপরে দেখুন পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। তারপরে ডাটা লোড দিবেন, তারপরে জব কার্ড আপডেট দিবেন সঠিকভাবে সম্পূর্ণ। আধার কার্ড যাচাই টিপবেন, আধার কার্ডটা যাচাই হবে। তারপরে জব কার্ডটা আপডেট দিবেন, জব কার্ডটা আপডেট হবে। তারপরে ওইটা উপরে একটা ক্লিক করে নিচে আপলোড সার্ভে এখানে দেখে নিয়ে আপলোড করে দিবেন। আপলোড হচ্ছে সার্ভেটা। তো সার্ভেটা আপলোড হয়ে যাচ্ছে, আপনার সার্ভে আপলোড হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। ছবিগুলো দেওয়ার পরে নিচে লিখবেন ওল্ড বাড়ি বা ওকে, লেখার পর আর একটি ছবি চাবে। তো এটা ছবি আপনার খালি জায়গার ছবি, যেখানে ঘর বানাবেন সেখানে একটা খালি জায়গার ছবি দিবেন। খালি জায়গার ছবিটি দেওয়ার পরে এখানে ওকে লিখবেন, ওকে লেখার পর সেভ নেক্সট। তারপরে এখানে ঘর দেখবেন কোনটা আপনি দিবেন, যে কোনো একটা দিয়ে দিবেন, যে কোনো একটা ক্লিক করে দিবেন।